জয়গুরু। বন্ধুরা, ভালো আছেন তো? বিশেষ করে আমার যুবক বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন তো? ঘুম থেকে উঠেছেন তো? অর্থাৎ আমি যে মুহূর্তে ভিডিওটি করতেছি, সকাল 9টা 10 বাজে। এই সময়টায় আপনারা ঘুম থেকে ঠিকমতো উঠেছেন তো? আমার তো কেন জানি মনে হয় আপনারা অনেকেই ঘুম থেকে এখন পর্যন্ত উঠতে পারেননি। উঠতে পারবেন কি করে? শরীরটা তো ক্লান্ত, মনে ভীষণ অশান্তি, কোনো কিছু ভালো লাগতেছে না। ঘুমটাই কি ঠিক মতো হচ্ছে? অর্থাৎ এখনো যে ঘুমিয়ে আছেন, আসলে কি আপনারা ঘুমিয়ে আছেন বা আপনি ঘুমিয়ে আছেন? না, ঘুমিয়ে নেই তো। কোনো রকমে বিছানায় কাত হয়ে পড়ে আছেন, আর না হয় এপাশ ওপাশ করতেছেন, আর এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতেছেন, অনুশোচনায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছেন। কি করলাম? রাত্রিবেলাতে যে কাজটি করলাম, কি করলাম? ভুল হয়ে গেছে, আর করব না। এরকম চিন্তা মনে মনে করতেছেন না? করতেছেন। এই চিন্তা তো গতকালকেও করেছিলেন। তারপরে কি পেরেছেন রাত্রিবেলাতে ওইটা বন্ধ করার জন্য, ওই কাজটা থেকে নিজেকে বিরত রাখার জন্য? তারপরে কি পেরেছেন? পারেননি তো। কোন রকমে কালকে সারাদিন এরকম বিষণ্ণতায় কেটেছে। রাত্রিবেলাতে মনে মনে ভেবেছেন যে একটু রিল্যাক্স হই, একটু ফেসবুকে ঢু মেরে আসি, একটু ইউটিউবে যাই, একটু ভিডিও দেখি, মনটাকে চাঙ্গা করি, ভালো লাগবে। ওই যে সারাদিন মন বিষণ্ণতায় ছিল, সেই জন্য একটু রিল্যাক্স থাকার জন্য অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়েছিলেন না? নিয়েছিলেন তো। রাত্রি 9টা বা 10টা বা 11টায় অ্যান্ড্রয়েড মোবাইলটা হাতে নিয়েছিলেন। নেওয়ার পরে প্রথমে ওই ডু মেরেছেন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে চ্যাটিং ব্যাটিং করতে করতে রাত 1টা 2টা বেজে গেছে। তারপর কেন জানি হঠাৎ করেই মাথার মধ্যে একটা চিন্তা চলে আসছে, এক খারাপ চিন্তা মাথার মধ্যে হঠাৎ করেই চলে আসছে। অর্থাৎ বিগার উঠে গেছে, বিগার। হঠাৎ করেই যে মাথার মধ্যে খারাপ চিন্তাগুলো চলে আসলো, কেন আসলো? ওই যে একটু রিল্যাক্স থাকার জন্য যে মোবাইলটা হাতে নিয়েছিলেন, ভাবছিলেন যে একটু রিল্যাক্স হয়ে যাই। ওই রিল্যাক্স তো আপনি হতে পারেন নাই, বরঞ্চ এক অজানা ফাঁদে আপনি পা দিয়ে ফেলেছেন বা পা দিয়ে ফেলেছিলেন। ওই অ্যান্ড্রয়েড মোবাইলটা চালাইতে চালাইতেই ডোপামিন হরমোন বেড়ে গিয়েছিল, মাথা গরম হয়ে গিয়েছিল, অর্থাৎ ব্যাটারি ফুল চার্জ হয়ে গিয়েছিল, যার কারণে হুট করেই মাথার মধ্যে খারাপ চিন্তাগুলো চলে আসছে। আপনি হয়তো প্রথমবার চেষ্টাও করেছিলেন যে না, আজকে কোনো কিছু করব না, বেডে শুয়ে পড়েছিলেন, কিন্তু কাজ হয়নি। একটা গোখরা সাপ শুধু আপনাকে সবল দিতেছিল, ফোস ফোস করতেছিল। সেই গোখরা সাপটাকে আপনি দমন করতে পারেননি, কারণ গোখরা সাপকে আরেক জায়গায় থেকে বিষ ঢালতেছিল। ওই ডোপামিন হরমোন গোখরা সাপের মাথায় বিষ ঢালতেছিল, সেই জন্য গোখরা সাপটা ফোস ফোস করে উঠতেছিল। তাকে আপনি দমিয়ে রাখতে পারেননি। চেষ্টাও করেছিলেন, কাজ হয়নি, শেষ পর্যন্ত করতে বাধ্য হয়েছেন। অর্থাৎ গোখরা সাপ থেকে বিষ ঢেলে দিয়েছেন। গোখরা সাপটা নিস্তেজ হয়ে ফনা নরম করে ভেতরে ঢুকে গেছে। কিন্তু গোখরা সাপটা যে বিষ ঢেলে দিয়েছে, সেই বিষে তো আপনাকে ক্লান্ত করে ফেলেছে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠতে পারতেছেন না, শরীরটা প্রচন্ড রকমের দুর্বল লাগতেছে। এখন আরেক অজানা ভয় মনের মধ্যে ঢুকে গেছে, আর অনুশোচনা আপনাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আজকেও তো সারাদিন আবার এইভাবেই চলে যাবে, আবার রাত্রিবেলাতে সেই একই কাজ শুরু করবেন। হয়তো আপনারা ভাবেন যে 2-1 ফোঁটা গেলে এমন কি আর আসে যায়, আবার আজকে 3-4টা ডিম খাবো, আবার ব্যাকআপ হয়ে যাবে। আসলে কি ব্যাকআপ হয়ে যাবে? আসলে কি আপনি এটাকে পুষিয়ে নিতে পারবেন? হ্যাঁ, হয়তো এটাকে আপনি পুষিয়ে নিতে পারবেন, কিন্তু আপনার মধ্যে যে ভয়, বিষণ্ণতা, অনুশোচনা চলে আসতেছে,
এগুলো থেকে যে আপনি আইবিস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছেন, এগুলো থেকে যে আপনার আস্তে আস্তে পৌরসত্বটা নষ্ট হয়ে যাচ্ছে, সেই খবর কি রাখতেছেন? শুধু কি এগুলোর ক্ষতি হচ্ছে? মাথায় চুল পড়ে যাচ্ছে না? স্মৃতিশক্তি কমে যাচ্ছে না? এখন আপনি সকালের কথা বিকেলে বেমালুম ভুলে যান। কাজ করতে গেলে পরে কাজের প্রতি কোনো মনোযোগ থাকে না, মেজাজ সারাক্ষণ থাকে খিটখিটে। কেউ একটা ভালো কথা বললে আপনি হুটহাট রেগে যান, নিজেকে কন্ট্রোল করতে পারেন না ওই 2-1 ফোঁটার কারণে। আপনারা ভাবেন যে ওই 2-1 ফোঁটার কি, 2-1 ফোঁটা গেলে আর কি হয়, কি হয় আপনারা সেটা বুঝতে পারবেন না। যারা যুগ যুগ ধরে সাধনা করে আসতেছে, যারা সাধনা করে, তারা এটাকে রক্ষা করার জন্য সাধনা করে, ওই 2-1 ফোঁটা রক্ষা করার জন্য তারা সাধনা করে। ওই 2-1 ফোঁটাই হলো মহাশক্তি, মহাশক্তি। আপনি বুঝেন না? 2-1 ফোঁটা পড়ে গেছে, সকালবেলা ঘুম থেকে আপনি উঠতে পারতেছেন না, আপনার শক্তি কোথায় গিয়েছে? তাহলে বুঝতে পারেন না ওই 2-1 ফোঁটার মধ্যে কি শক্তি আছে? এক মহাশক্তি লুকিয়ে আছে ওই 2-1 ফোঁটার মধ্যে, এক মহাশক্তি। ওই 2-1 ফোঁটাই আপনাকে শেষ করে দিতে পারে, আপনাকে ধ্বংস করে দিতে পারে ওই 2-1 ফোঁটা। এটা এত সহজ না, এত সহজ জিনিস না। যে ধনের উৎপত্তি প্রাণ ধন, সেই ধনের হলো না যতন, অকালের ফল পাকায় লালন। বুঝতে পারেননি কি বললাম? যেই ধনের উৎপত্তি প্রাণধন, সেই ধনের হলো না যতন। যেই ধন থেকে, অর্থাৎ যে সম্পদ থেকে আরেকটা প্রাণধনের উৎপত্তি হয়, প্রাণধনের উৎপত্তি মানে আপনার আমি হই, ওই ধন থেকে প্রাণধনের উৎপত্তি হয়, অর্থাৎ প্রাণের সঞ্চার হয়, সেই ধনের হলো না যতন, অকালের ফল পাকায় লালন। সেই ধনের কি যত্ন হলো? যত্ন কি করছেন? ওই যে রাত্রিবেলাতে তো সেই ধন হারিয়ে ফেলেছেন, সেই সম্পদ হারিয়ে ফেলেছেন। অকালের ফল পাকায় লালন, অর্থাৎ যে ফলটা কালে পাকবে, সেই ধনটা অকালেই আমরা শেষ করে দিতেছি। তাহলে কালের সময়, অর্থাৎ যখন সময় হবে, ওই যে সহবাস নামক যুদ্ধক্ষেত্রে আরেকটা যে কালসাপিনী বসে আছে, ভুজঙ্গিনী বসে আছে, তাকে যে দমন করতে হবে, তাকে দমন করার জন্য যে এই ধনটা লাগবে ওই সময়ে, তখন আপনি এই ধন পাবেন কোথায়? তখন তো বাতি জ্বালানোর সময় পাবেন না, কারণ বাতির তেল তো আগেই শেষ হয়ে যাচ্ছে। বাতি জ্বালাবেন কি করে? আপনি দমন করবেন কি করে? ওই ভুজঙ্গিনী নারীকে আপনি দমন করবেন কি করে? তাকে তো দমন করতে পারবেন না, তাহলে জীবন চলবে কি করে? সংসার ছেড়ে বনে চলে যাবেন সবকিছু হারিয়ে? সেটারও তো উপায় নেই। আপনাকে তো সংসারে থাকতে হবে, সংসারে থাকলে তো আপনাকে ওই যুদ্ধে জয়ী হতে হবে, তা না হলে তো সংসার টিকবে না। তখন করবেন কি? তাহলে বুঝতে পারতেছেন না কি ধন হারিয়ে ফেলতেছেন, কি শক্তি শরীর থেকে শেষ হয়ে যাচ্ছে, বুঝতে পারতেছেন না? কত ব্যাকআপ দিবেন আপনি? হ্যাঁ, একদিন ওই কাজটা করার পরে তারপরে দিন 3-4টা ডিম খেয়ে ফেলেন, হাফ লিটার 1 লিটার দুধ খেয়ে ফেলেন, বাহ ব্যাকআপ দিয়ে ফেলেছি আমি। কিসের ঘোড়ার ডিমের ব্যাকআপ হচ্ছে? মানসিকতার ব্যাকআপ কি দিতে পারতেছেন? না, দিতে পারতেছেন না। তাহলে রক্ষা করবেন কি করে? কত কিছুই তো করেন, কান ধরেন, মহান স্রষ্টার নামে শপথ কাটেন, কবিরাজের কাছ থেকে তাবিজ নিয়ে আসেন, আবার কার কাছে জানি শুনছেন অমুক জায়গায় পানি পড়া দেয়, পানি পড়া খেলে এটা বন্ধ হয়ে যাবে। কাজ হচ্ছে না, বন্ধ করতে পারতেছেন না। আবার কি করতেছেন? নিয়মিত ভিডিও দেখতেছেন, ওই যে রাত্রিবেলাতেই কাজ করছেন, আবার সকালবেলা উঠে আবার এই যে এই ভিডিও দেখতেছেন, এরকম ভিডিও দেখতেছেন। শুধুমাত্র কি আমাদের ভিডিও দেখতেছেন? কত মোটিভেশনাল ভিডিও দেখতেছেন। মনে মনে ভাবতেছেন কালকে থেকে আমি নিজেকে বদলে ফেলবো, আমি জেদ করলাম,
কালকে থেকে আমি নিজেকে পরিবর্তন করব, ঘোড়ার ডিমের পরিবর্তন করবেন আপনি। আপনি পরিবর্তন করতে চাইলেও কি আপনাকে পরিবর্তন করতে দেওয়া হবে? আরেকজন আপনাকে পরিবর্তন করতে দেবে না তো সেই জনকে কে আপনার মাথাটাকে গরম করে দিতেছে? কে? সেই জন হলো ডোপামিন হরমোন, যেটা অত্যাধিক পরিমাণে রিলিজ হওয়ার কারণে আপনি নিজেকে পরিবর্তন করতে পারতেছেন না। তার মানে ডোপামিন হরমোন ক্ষতিকর না। ডোপামিন হরমোন আবার যদি ভালো ক্ষেত্রে রিলিজ হয় তাহলে সেটা ক্ষতিকর না। ডোপামিন হরমোন নিঃসরিত না হলে একজন পুরুষ বাঁচবেই না। তার কাজকর্মের প্রতি কোনো আগ্রহ থাকবে না, তার মধ্যে উন্মাদনা থাকবে না। ডোপামিন হরমোন রিলিজ হতে হবে, কিন্তু সেটা ভালো কাজে রিলিজ হতে হবে। সেই ডোপামিন হরমোনটা আপনার রিলিজ হচ্ছে কখন? যখন একের পর এক মাথার মধ্যে খারাপ চিন্তা আসতেছে তখন ডোপামিন হরমোন রিলিজ হচ্ছে, যেটা পজিটিভ না হয়ে নেগেটিভ হয়ে যাচ্ছে। আর এই যে মাথার মধ্যে একের পর এক খারাপ চিন্তা, একের পর এক কামুক চিন্তা আসতেছে, এটা কি স্বাভাবিক একটা বিষয়? এটা স্বাভাবিক না তো, এটা একটা মানসিক রোগ। এটাকে বলা হয় বাইপোলার মুড ডিসঅর্ডার বা সেক্সুয়াল সাইকোসোমাটিক ডিসঅর্ডার। অতিরিক্ত উত্তেজক চিন্তা বা অতিরিক্ত খারাপ চিন্তা। এগুলো বন্ধ না করতে পারলে তো ডোপামিন হরমোনকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আগে তো এগুলো বন্ধ করতে হবে। এই যে খারাপ চিন্তা আসে, আপনি যে মানসিক রোগে আক্রান্ত, এটাকে তো বন্ধ করতে হবে। এখন কি এটা বন্ধ করার জন্য কই তাবিজ গলায় ঝুলাই রাখলে হবে? মাথার মধ্যে যে একের পর এক খারাপ চিন্তা আসে, তাবিজের কি ক্ষমতা আছে সেই চিন্তাগুলোকে বন্ধ করে দেবে? কোনো ওষুধ আছে এই চিন্তাগুলোকে বন্ধ করে দেবে? এমন কোনো ওষুধ পাওয়া যায়? হয়তো অনেকেই বলবেন যে হ্যাঁ, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার তো দিয়ে দিয়েছে। কিসের ওষুধ দিয়ে দিয়েছে আপনাকে? টিপিন 25 পিজিএম, 10 ফিজিয়াম, এরকম কিছু ওষুধ আপনাকে দিয়ে দিয়েছে আপনাকে জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখার জন্য। কিন্তু তাতেই কি সমাধান? জোর করিয়ে ঘুম পাড়িয়ে রাখলেই কি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে? না, সমস্যার সমাধান হবে না। ঘুম থেকে উঠলেই আবার আপনার মধ্যে খারাপ চিন্তাগুলো চলে আসবে। খারাপ চিন্তাগুলোকে বন্ধ করতে পারবেন না আপনি, বরঞ্চ কি হবে? হিতে বিপরীত হবে। কন্টিনিউ ওই রকম ঘুমের ওষুধ চলতে থাকলে একটা পর্যায়ে আপনি আরো বেশি দুর্বল হয়ে যাবেন। তখন ওই যে হাঁটতে গেলে পরে পা এক জায়গায় ফালাইবেন, আরেক জায়গায় পা চলে যাবে, মাথাটা চক্কর দেবে। আপনার কাছে মনে হবে এখনই বুঝি ধপাস করে নিচে পড়ে মরে যাব। আরেক ধরনের মানসিক রোগে আপনি আক্রান্ত হয়ে পড়বেন, যেটাকে বলা হয় মৃত্যু ভয়। সেই রোগে আপনি আক্রান্ত হয়ে পড়বেন। তাহলে সমাধান কি? এর কি কোনো সমাধান নেই? এর 100% সমাধান আছে। অনলি কাউন্সেলিং অর সাইকোথেরাপি। কথার মাধ্যমে আপনার ব্রেন ওয়াশ করে দিতে হবে, আপনার ব্রেনটাকে নিউট্রাল করে দিতে হবে। সেটাকে কাউন্সেলিং বলে। 3 থেকে 4টা দিন যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয়, আপনি হস্তমৈথুন ছাড়তে বাধ্য হবেন। যদি সঠিকভাবে কাউন্সেলিং করানো হয় আর যদি কথা শোনেন, উইদাউট মেডিসিন, 1 টাকার ওষুধও লাগবে না। 1 টাকার ওষুধ, জীবন পরিবর্তন হয়ে যাবে, ভেতর বদলে যাবে।